पूरा देश की गाड़ी को खत्म कर दिया नीतिन गडकरी। 40 लाख रुपया में गाड़ी मैं खरीदा हूँ, 40 लाख रुपया में अभी नया गाड़ी है, पर हाइड्रोजन फ्यूल पे तो तुम चल सकते हो भाई, हम लोग कहाँ से चलेंगे बताओ ना। नया गाड़ी है, टोयोटा का इतना रिलायबल गाड़ी होता है। लाखों वीडियो यूट्यूब पे खड़ा हुआ, मोटरसाइकिल वाला परेशान है, कार वाला परेशान है, हर कोई परेशान है। क्यों टैक्स दिया हमने इस पे? क्यों दिया 18 लाख रुपया टैक्स क्यों दिया इस गाड़ी पे हमने? নমস্কার, কেমন আছেন আপনারা? আমি সুব্রত। আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কোন বিষয়ের উপর হতে চলেছে। E20, হ্যাঁ ঠিকই শুনেছেন, E20 স্ক্যাম। এই বিষয়টি বোঝার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে সম্পূর্ণ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। E20 অর্থাৎ ইথানল 20%। ইথানল হলো ইথাইল অ্যালকোহল, যা প্রধানত আখ থেকে তৈরি করা হয়। এছাড়াও গম, ভুট্টা, ধান বা চাল এবং খারাপ হয়ে যাওয়া ফল ও সবজিকে ফার্মেন্টেশনের মাধ্যমে ইথানল তৈরি করা হয়। দোকানে যে মদ বিক্রি হয়, এছাড়াও মেডিকেল স্টোরে যে স্যানিটাইজার পাওয়া যায়, ওতেও ইথানল থাকে। কিন্তু পেট্রোলে যে ইথানল ব্লেন্ডিং করা হয়, সেই ইথানলের সাথে আরও কিছু বিষাক্ত পদার্থ দিয়ে পেট্রোলের সাথে মেশানো হয়। স্যানিটাইজারে 70% ইথানল থাকে, বাকিটা জল থাকে, এবং মদে 47% ইথানল থাকে এবং বাকিটা জল এবং ফ্লেভার থাকে। এর মানে হচ্ছে গাড়িতে যেমন স্যানিটাইজার এবং মদ ঢাললে গাড়ি চলবে না, ঠিক তেমনই পেট্রোলে দেওয়া যে ইথানল তাকে খাওয়া যাবে না। সব থেকে প্রথমে এটা জানতে হবে E20 অর্থাৎ পেট্রোলে 20% ইথানল ব্লেন্ডিং করার প্রয়োজন পড়লো কেন। সরকারের মত অনুযায়ী এর প্রধান 3টি কারণ রয়েছে। প্রথমত, ভারতের প্রয়োজনীয় খনিজ তেলের বেশিরভাগটাই বিদেশ থেকে আসে। এর ফলে বিলিয়ন ডলার খরচা হয়, যেটাকে ফরেন রিজার্ভ বলে। এই ফরেন রিজার্ভ ধীরে ধীরে কমতে থাকে। শুধু তাই নয়, বিশ্বের যে কোনো দেশের সঙ্গে যে কোনো দেশের যুদ্ধ হোক না কেন, তাছাড়া তেল উৎপাদনকারী যেসব দেশ আছে তাদের মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হলে তেলের যে সাপ্লাই চেইন সেটা নষ্ট হয়। এই সাপ্লাই চেইন নষ্ট হলে ভারতবর্ষের তেল আসার রাস্তাটা বন্ধ হয়ে যায় এবং এর প্রভাব সরাসরি ভারতবর্ষের উপর পড়ে। ভারত সরকার এই খনিজ তেলের উপর নির্ভরশীলতা কমাতে চায়। দ্বিতীয় কারণটা ভারতবর্ষের চাষিদের ভবিষ্যতের কথা মাথায় রেখে। ইথানল যেহেতু গম, ধান, ভুট্টা, আখ এছাড়াও শাকসবজিকে ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি করা হয়, এর ফলে ভারতবর্ষের যে চাষিরা তাদের যে সবজি বা ফসলের দাম সঠিক মূল্য বা বেশি দাম পাবে। ভারতবর্ষ যেহেতু কৃষি প্রধান দেশ, তার জন্য এই যে পদক্ষেপটা এটা সত্যি খুব ভালো বলে মনে হয়। তৃতীয়, ইথানলে পেট্রোলের থেকে তুলনামূলক অনেক কম মাত্রায় কার্বন থাকে, তাই ইথানল ব্যবহার করলে পরিবেশ দূষণের মাত্রা অনেকটা কম হবে। বিশ্বের অনেক বড় বড় দেশ এই বায়োফিউলের দিকে এগাচ্ছে। আমাদের দেশের সরকারের যে পরিকল্পনা দেখতে গেলে সেটা সঠিক। কে চাইবেনি যে আমাদের দেশে ফরেন রিজার্ভ কম খরচ হোক? কেই বা চাইবেনি যে আমাদের দেশের যে কৃষক তারা তাদের ফসলের ন্যায় মূল্য বা ভালো দাম পাক? এমনি আমাদের দেশের দূষণ অনেক বেশি। কে চাইবেনি যে আমাদের দেশের দূষণ তুলনামূলক অনেক কম হোক? কিন্তু এই যে এই পরিকল্পনাটা বাস্তবের রাস্তায় কতটা সফল হবে সেটাই দেখার বিষয়। আর এতে সাধারণ মানুষের যে সুবিধা অসুবিধার বিষয়টা কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে সেটাই ভাবার বিষয়। 2023 সালের আগে পর্যন্ত ভারতবর্ষে E5, E10 পেট্রোল চলত। 2003 সালে সর্বপ্রথম ইথানল ব্লেন্ডিং শুরু হয়, তখন থেকেই E5 চলছে পেট্রোলে। 2022 সালে এসে সর্বপ্রথম E10 আসে এবং তার ঠিক 1 বছর পরেই E20 প্রজেক্ট আনা হয় এবং বলা হয় যে 2030 সালের মধ্যে এই প্রজেক্টের কাজ সম্পূর্ণ করা হবে। কিন্তু ঠিক তার 2 বছরের মধ্যেই 2025 সালে সম্পূর্ণ ভারতবর্ষে E20 পেট্রোল বাধ্যতামূলক করা হয়। আর এটাকে সরকারের অনেক বড় সফলতা হিসাবে দেখা হয়। কিন্তু জনসাধারণ যারা এর প্রতিনিয়ত ব্যবহার করছে তাদের কথাও তো শোনার প্রয়োজন আছে। জনসাধারণের মতে এই E20 ব্যবহারের ফলে গাড়ির মাইলেজ কিছুটা হলেও ডাউন হচ্ছে। মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী তিনি নিজে স্বীকার করেছেন এই E20 পেট্রোল ব্যবহারের ফলে গাড়ির যে মাইলেজ সেটা কিছুটা হলেও কম হচ্ছে। E20 পেট্রোলের জন্য E20 কম্প্যাটেবল গাড়ির প্রয়োজন। আর বাজারে 2023 সাল থেকেই E20 কম্প্যাটেবল গাড়ি এসেছে। তাহলে 2023 সালের আগে যেসব গাড়ি ছিল তাদের কি হবে? আর যদি কিছুই না হয় তাহলে গাড়ির মধ্যে বিশেষ বিশেষ পরিবর্তনের কথা কেন বলা হয়েছে? প্রশ্নটা থেকেই যায়।
তাহলে কি এভাবে জনগণকে প্রতারণা করা হলো না? E20 যখন বাজারে আনা হয় তখন সড়ক পরিবহন মন্ত্রী বলেছিলেন পেট্রোলের দাম 14 টাকা লিটার হয়ে যাবে। आप 120 रुपए जो पेट्रोल ले रहे हैं उसका भाव हम 15 रुपए लीटर करेंगे। जितना एवरेज आपको 120 रुपए के पेट्रोल में मिल रहा है उतना एवरेज आपको 15 रुपए पेट्रोल की कीमत जो है 15 रुपए उतना लीटर का इथेनॉल का एवरेज मिलेगा और 40% बिजली तैयार होगी। 14 টাকা না হোক, 50 টাকা হোক, 50 টাকা না হোক, 80 টাকা হোক, জনসাধারণের কিছুটা হলেও তো সুবিধা হতো। একদিকে E20 পেট্রোল ব্যবহার করে গাড়ির ইঞ্জিনের প্রবলেম, গাড়ির সার্ভিসিংয়ের খরচ, অন্যদিকে পেট্রোলের দাম যেই কে সেই। এটা স্ক্যাম নয়? আর সরকার যদি বলে E20টাকে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে, তাহলে E20-র পাশাপাশি পিওর পেট্রোল অর্থাৎ E5, E10কেও রাখা প্রয়োজন ছিল। যার যেটার প্রয়োজন হবে সে সেটা ব্যবহার করবে, কিন্তু সেটা তো করা হয়নি। সরকার জোর করে এবং হঠাৎ করে E20-র বোঝা জনগণের উপরে চাপিয়ে দিচ্ছে না তো? ব্রাজিলের মতো দেশ যেখানে E27 ব্যবহার করা হয়, সেখানে প্রায় 3 দশক পরে E20টা সম্পূর্ণ দেশে চালু করা হয়েছে। সেখানে ভারতবর্ষে মাত্র কয়েক বছরে E10 থেকে E20 সম্পূর্ণ দেশে বাধ্যতামূলক করা হয়েছে। যেখানে এই প্রজেক্টের কাজ 2030 সালের মধ্যে করা হবে বলে ঘোষণা করা হয়েছিল, সেরকম যদি করা হতো তাহলে তো কোনো সমস্যাই আসতো না। সরকার কাকে খুশি করার জন্য এত তাড়াতাড়ি জনগণের উপরে এই E20-র বোঝা চাপিয়ে দিল? কাকে খুশি করার জন্য? আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।